দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় আগামী জাতীয় নির্বাচন। কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে এক বাস্তবতা। ভোটের জোটে এখন কোনো গতি নেই। বিএনপির ঘোষিত আসনগুলোর মধ্যে অন্তত ২৮টি আসন এখনো ফাঁকা। এই আসনগুলো কারা পাবে, নাকি বিএনপি নিজেই প্রার্থী দেবে, তা এখনো নিশ্চিত নয়। জামায়াতে ইসলামী এবং আরও কয়েকটি ইসলামপন্থী দল মাঠে সক্রিয় থাকলেও এখনও তাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক জোট বা আসন বণ্টনের আলোচনা চূড়ান্ত হয়নি। অন্যদিকে নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি নতুন তৃতীয় শক্তি হিসেবে নিজেদের জায়গা তৈরি করতে চাইছে। তারা মধ্যপন্থী ও সংস্কারবাদী বেশ কয়েকটি দলকে নিয়ে আলাদা একটি ব্যানার তৈরির চেষ্টা করছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সময় খুব বেশি নেই। তফসিল ঘোষণার পরপরই সবকিছু দৌড়ঝাঁপের ওপর নির্ভর করবে। কিন্তু এখন পর্যন্ত জোট নিয়ে কারো সঙ্গে কারো দৃঢ় চুক্তি নেই। বিএনপির শরিক দলগুলোর অভিযোগ, দলটি নাকি একতরফাভাবে প্রার্থীর তালিকা করেছে। যাদের দাবি ছিল আলোচনা করে আসন ভাগ করা হবে, তারা এখন অসন্তুষ্ট। অন্যদিকে বিএনপির বক্তব্য, দেশের রাজনৈতিক বাস্তবতা এবং আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত সিদ্ধান্ত নিতেই হয়েছে। এদিকে জামায়াতে ইসলামীর কাছে কিছু গুরুত্বপূর্ণ নগর আসন চায় ইসলামী আন্দোলন এবং খেলাফতের দলগুলো। বিএনপির ভেতরের নেতারা বলছেন, সবাইকে সমন্বয় করলে আন্দোলনের বার্তা দুর্বল হয়ে যেতে পারে। রাজনীতিতে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। একদিকে বিরোধী দলগুলো ভোটে নামার প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে জোটের ভেতরেই দেখা দিচ্ছে মতবিরোধ। পর্যবেক্ষকদের কথায়, জোট গঠন শুধু আসন ভাগাভাগি নয়, এটা বিশ্বাস, কৌশল এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক বার্তার বিষয়। আর সেই বিশ্বাসই এখনো তৈরি হয়নি। দিন যত যাচ্ছে নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি তত জটিল হচ্ছে। বিএনপি থেকে শুরু করে ইসলামপন্থী দলগুলো পর্যন্ত সবার ভেতরের হিসাব নিকাশ, সময়ের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে এক ধরনের অস্থিরতা রয়েছে। সব মিলিয়ে একটাই ছবি, ভোটের জোটে কোনো গতি নেই। এহসানুল হক, ঢাকা জার্নাল।